হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে 8ই এপ্রিলের ব্লগ। গত আগের দিনকে বৈষ্ণোদেবী দর্শন করে আমরা ফিরে এসেছি। তো পায়ের অবস্থা খুব খারাপ, কারণ পুরোটাই হেঁটে যাওয়া এবং আসা হয়েছে। তবুও মানে বলবো যে খুব ভালো দর্শন হয়েছে এবং মনের মধ্যে একটা তৃপ্ততা আছে যে হ্যাঁ, যেরকমটা ভেবেছিলাম যে হেঁটে যাব হেঁটে আসবো সেরকমই হয়েছে। তো এখানে আপাতত আমরা মর্নিং ব্রেকফাস্টে বসে গেছি, স্নান ফান হয়ে গেছিলো। তো এখন ব্রেকফাস্ট করে ঠরে নিয়ে আমরা বেরিয়েছিলাম হচ্ছে কিছু মার্কেটিং করতে। দেন আজকেই আমরা ব্যাক করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা আমার ব্লগে নতুন রয়েছে তারা প্লিজ আমার ব্লগটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এটা ছিল আমাদের কাটরার শেষ দিন। আজকে আমরা বাড়ি ব্যাক করব। তো সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু মার্কেটিং করতে। পায়ের অবস্থা যদিও বা তখনও ভালো ছিল না। তোমাদের সঙ্গে এখানে কাটরার মার্কেট এবং রাস্তাঘাট কিছুটা শেয়ার করি। কাল রাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এটা ছিল সকালবেলা। এবার আমরা যাব কাটরা স্টেশনের উদ্দেশ্যে। রোদের তাপ আছে কিন্তু কোনো তেজ নেই, কিন্তু আমরা যে করে এলাম না হেঁটে, আমি বুঝতে পারলাম না। আর এখানে কথা বলতে বলতে আমরা অলরেডি বেরিয়ে গেছি। এখন কাছাকাছি বাজে হচ্ছে, এখন বাজে কাছাকাছি ওই 1:10-15 মতন আমরা বেরিয়ে গেছিলাম। কারণ আমাদের ট্রেন রয়েছে, ট্রেন আর বাচ্চা কাচ্চা রয়েছে, লাগেজ রয়েছে, তার সঙ্গে সিনিয়র সিটিজেনও রয়েছে। তো তাড়াহুড়ো করার থেকে ধীরে সুস্থে বেরোনোই বেটার। আর যেহেতু লাঞ্চ হয়নি, আমাদের ব্রেকফাস্টটা হয়েছিল। তো ট্রেনে ওঠার আগে কিছুটা লাঞ্চ করে, হালকা ফুলকা কিছু লাঞ্চ করে নিয়ে তারপরে ট্রেনে উঠবো, কারণ জার্নিটা অনেকটা। তো যাই হোক, রাস্তাঘাট তার সঙ্গে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তখন স্টেশনের উদ্দেশ্যে তার সঙ্গে সাথে থাকো, দেখতে থাকো। না না, ইন্ডিয়া সব কি করে ঘোরা ওমা, দেখ কি সুন্দর হোটেলটা বানিয়েছে। কমে যাবে, ও কমে যাবে, চিন্তা নেই। 2 দিন থাকবে, 3 দিন থাকবে। ওয়াও, এই জায়গাটা দেখ, ওহ লাভলি। ওরে সর্বনাশ, দেখ থেকে পড়েই গেল। আর চলে এসেছি আমরা এখানে কাটরা স্টেশনে, মানে এটার নাম ছিল যে মাতা বৈষ্ণোদেবী স্টেশন। আর এই হচ্ছে আমাদের লাগেজও নামানো হয়ে গেছে। আমের মুকুল এখন এসছে, বাইরে তো তাই হয়, বাইরের দেশে না, আর যেতে যেতেই তো আমের মুকুল নিচে নামতে নামতেই আমের মুকুল দেখতে পেয়েছি আমি। যখন নামছিলাম তখনই গাছগুলো। আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখো উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে আর আসছে। এগুলো সব যারা হেলিকপ্টারে করে বৈষ্ণোদেবী যায় তাদের জন্য। একটা 25 বাজে লাগেজ হালকা খেয়ে। আর এটা হচ্ছে কাটরা স্টেশনে আইআরসিটিসির ফুড কর্নার। তো এখানে হালকা ফুলকা কিছু লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠবো। রোদে কেন বসছে, এখানটা আসো। আর এখানে পুরো এরকম সিটিং এরিয়া রয়েছে, বেশ ছায়া করা, মানে ছায়া শেডিং দেওয়া রয়েছে। তার সঙ্গে খাওয়ার যে জায়গাটা সেটাও তোমাদেরকে দেখায়। এখানে মোটামুটি খাবার ঠিকঠাক প্রাইসই, লস্যি ফেসি এই সমস্ত রয়েছে। তো ছেলের জন্য একটু খানিকটা ভাত কিছু নেব। আর আমাদের যেহেতু ট্রেনে উঠে খাবারের ব্যবস্থা আছে,
তো তার জন্য আমরা একটু এই শরবত ফরবত আর ম্যাঙ্গো শেক আর লস্যি মাসি খেয়ে নেবো, আর বেশি কিছু খাবো না আর কি। বইটা তো কোমরের দিকটা সরু না ম্যাডাম, ভালো ম্যাডাম, ভেরি টেস্টি। আপনার নাকটা কি ভালো লাগছে ফটোটা, শোনা এরকম করে থাক একটু, মানে স্টাইল মেরে ধর, স্টাইল মেরে। দেখো আমি দেখছি এনে খাবি নিরা। সব ভালো লাগেনি, এই ভালো লাগেনি মানে। আর এটা আর এখানে খেয়ে ঠেয়ে নিয়ে এইখানটায় গেছিলাম, এটা কোনো কম্পার্টমেন্ট রাখা নয়, এটাও একটা রেস্টুরেন্ট, মানে ভেতরে এসি, যদি কেউ ভেতরে গিয়ে খাবার দাবার করতে চায় তো সেটার জন্য। আর এখান দিয়ে পুরো মানে পাহাড়ের গা কেটে কেটে যে মাতা বৈষ্ণোদেবী যে ভবনটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো, আর কন্টিনিউয়াস এখান দিয়ে হেলিকপ্টার যাতায়াত করছিল। জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ এই ভিউটা। আর তোমাদেরকে জুম করে দেখাই, এটা হচ্ছে অর্ধকুমারী, আর এইখান এতটুর অর্ধকুমারী ভালো করে আরও ক্লিয়ার জুম করে দেখায়। এবং এরপরে হচ্ছে ঠিক অতটা উপরে হচ্ছে ভবন, মানে আমরা এতটা রাস্তা পুরো ঘুরে ঘুরে হেঁটে যাওয়া হয়েছিল, মানে এই হচ্ছে পুরো রাস্তাটা, এই নিচ থেকে পুরো রাস্তাটা ওপর বরাবর গিয়েছিল। জাস্ট স্টেশন থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে পুরো কাটরা স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা। এবার হচ্ছে আমরা স্টেশনের ভেতরে যাব, কারণ অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে, লাগেজের চেকিং আছে, সমস্ত কিছু করে নিয়ে ভেতরে যাব। তার সঙ্গে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই। আর যে অ্যাজ ইউজুয়াল বললাম যে হেলিকপ্টারে যাতায়াত করছে, জাস্ট বাইরের স্টেশনের ভিউটা অসাধারণ ছিল। এখানে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। ও বাবা, হাই ঢঙ্গি, বাবা হেভি লাগছে না তোকে? এই যে তোমার দেখবে না পুরি বাবা দিয়ে, হ্যাঁ হ্যাঁ। কি ওটা সোনা, কি ওটা? ওটা আর দেয় না। আর এখানে আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে।
আর এবার কিন্তু এখানে স্টেশনে তখন অবধি সবাই মেরে ওয়েট করছিলাম, কারণ তখনও ট্রেনের গেট খুলেনি, কিছু ক্ষণের জন্য ওয়েট করতে হয়েছিল, দেন তারপরে ট্রেনে উঠবো। আর ফাইনালি আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল আজকেই। আর এ যাবৎ আমাদের ট্যুরটা অসাধারণ ছিল, মানে যতটা এক্সাইটেড ছিলাম আর কি মানে এই ট্যুরটা নিয়ে, ততটাই সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় না করে এখানে এন্ড করলাম। এর পরের দিনকে তোমাদের সঙ্গে ট্রেনের জার্নিটা কেমন ছিল আর কেমন কি ছিল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে